প্রিয় দিনী ভাই ও বোন, ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন প্রত্যেক দিন, রিজিকের দরজা যে খুলে যাবে, প্রশস্ত হবে, হালালভাবে আপনি যে টাকা পয়সা ধন দৌলতের মালিক হবেন, এটা দলিল ভিত্তিক প্রমাণ নিয়ে যান। খাসাইসুল কুবরার 2য় খণ্ডের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, অভাব অনটন দরিদ্রতা গ্রাস করে ফেলেছে। আল্লাহর নবী বলছেন, সাহাবী, এই ছোট্ট দোয়াটি প্রত্যেক দিন সকাল 100 বার, বিকেল 100 বার, 1 সপ্তাহ যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আমলটি যদি করতে পারো, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবেন। তুমি যে ধনী হচ্ছ, চতুর্দিক থেকে যে রিজিক আসছে, আর্থিক উন্নতি হচ্ছে, এটা তুমি নিজ চোখে দেখতে পাবে। ওই সাহাবী 1 সপ্তাহ আমল করলেন, রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমতের নবী, আপনি তো মায়ার নবী, আপনি তো দয়ার নবী, আপনি যে আমল দিয়েছেন, 1 সপ্তাহ আমলটি করেছি, আল্লাহ তাআলা আমার ব্যবসার মধ্যে বারাকা দান করেছেন, রিজিকে বরকত দান করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হয়ে গিয়েছি। সম্মানিত মা বোন ও আমার মুসলিম ভাই, আজকে যে আমলটির কথা বলবো অত্যন্ত দামি, অত্যন্ত মর্যাদাপূর্ণ। আমার মা বোনেরা, সম্মানিত ভাইয়েরা আমার, শুনুন, এই শ্রেষ্ঠ দোয়াটি দলিল ভিত্তিক, যারাই আমল করেছে তারাই ধনী হয়ে গিয়েছে। আমলটি কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে। তার আগে আপনাদেরকে কোরআন হাদিস থেকে কয়েকটি কথা বলে তারপর নিয়মটি বলে দিব কিভাবে আমলটি করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা যে কোনো প্রয়োজনের জন্য রাসূলের কাছে সমাধানের জন্য আসতেন। আল্লাহর রাসূল বলতেন, এই আমল করো, এই দোয়া করো, এই পথে চলো, বিপদ দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। এখন তো আর রাসূল নাই, এখন তো সাহাবায়ে কেরাম নাই। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, আমি তো সব সময় থাকবো না, এখন আছি, আমি আলমে বরজাখের জিন্দেগিতে চলে যেতে হবে, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে যতজন নবী রাসূল ছিলেন প্রত্যেকেই মৃত্যুবরণ করেছে, আপনাকেও মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহু আকবার। সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলেন, রাসূল বলেন, প্রত্যেক প্রাণকে মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এজন্য আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলছেন, আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী যখন থাকবো না, আমি আমার উম্মতের জন্য 2টি জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি যখন থাকবো না, তাদের জন্য কোরআন রেখে যাব, হাদিস রেখে যাব। এই 2টি জিনিস যদি আমার উম্মত যদি মজবুত সহকারে আঁকড়িয়ে ধরতে পারে, তাহলে তারা কখনো বিপদগামী হবে না, মুসিবতে পড়বে না। যে কোনো সমস্যার সমাধানের জন্য যখন তারা কোরআনের কাছে আসবে, কোরআন তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবে। আল্লাহু আকবার। এজন্য সম্মানিত মা বোন, আমার মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি রব সম্পর্কে, করিব, আপনি বলে দিবেন, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, যা বলবে, দোয়া করবে, সব চাওয়া পাওয়া আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিলেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জনপদবাসী, যে জনপদবাসী আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। রিজিক আসবে, ধন দৌলত আসবে, তাদের কোনো অভাব থাকবে না। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। রিজিক বলেন, তাকদীর বলেন, যা প্রয়োজন আল্লাহর কাছে যদি এই ছোট্ট দোয়াটি পড়ে যদি চাইতে পারেন, চাইতে দেরি তো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না, সব প্রয়োজন রব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই ছোট্ট দোয়াটি রাসূল বলছেন, বিপদে পড়েছ এই দোয়াটি পড়ো, বিপদ দূর হয়ে যাবে। টাকা পয়সা, ধন দৌলত, রিজিকের প্রয়োজন, যদি তোমার যা কিছু প্রয়োজন, যদি তোমরা সকালে 100 বার দোয়াটি যদি পড়তে পারো, বিকেলে 100 বার যদি দোয়াটি পড়তে পারো, সব প্রয়োজন যিনি পূরণ করে দিবেন তিনি হলেন আল্লাহ। এজন্য আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, দোয়াটি বলার আগে শর্ত হলো আপনাকে মাগরিবের নামাজ পড়া লাগবে, ফজরের নামাজ পড়া লাগবে। কারণ ফজরের নামাজ পড়ে এই দোয়াটি 100 বার পড়বেন, মাগরিবের নামাজ পড়ে এই দোয়াটি 100 বার পড়বেন। শুধু 2 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ তাআলা বললেন, সময় মতো তোমরা নামাজ পড়ো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সময় মতো নামাজ পড়ো। সময় মতো যদি নামাজ পড়ো, এই সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বিশেষ করে মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ পড়াই লাগবে। আর নামাজ পড়ার আগে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুতে যদি ত্রুটি থাকে, ওযুতে যদি আপনার ভুল হয়ে যায়, শুকনো যদি থাকে, ওযু না হলে আপনার নামাজ হবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে সুন্দর করে তোমরা ওযু করো। আল্লাহর নবীর তরিকায় যদি আমরা ওযু করতে পারি, যেমন ওযুর শুরুতে পড়ে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে যদি সুন্দর করে যদি ওযু করতে পারি, 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবো। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। শুধু তাই নয়, ওযু যখন শেষ হয়ে যাবে, কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যদি কালিমা শাহাদাত পড়েন, আল্লাহ তাআলা জান্নাতের গেটের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের গেটের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে ওযু শেষ করার পরে অবশ্যই ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে 100 বার দোয়াটি পড়বেন। দোয়াটি হলো,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। ফজরের নামাজ পড়ার পরে 100 বার পড়বেন এবং মাগরিবের নামাজ পড়ার পরে 100 বার পড়বেন। এমন করে এক সপ্তাহ বলেন, 41 বার বলেন। প্রত্যেক দিন যদি আমল করতে পারেন, চতুর্দিক থেকে রিজিক আসবে, আপনি ধন দৌলতের মালিক হবেন, টাকা পয়সার মালিক হবেন, হালালভাবে উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সকল প্রয়োজন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা সকল অভাব দূর করে দিবেন এবং আপনার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে সম্মানিত করবেন, পরকালে সম্মানিত করবেন। এই দলিল ভিত্তিক প্রমাণিত আমলটি যদি করতে পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার প্রয়োজন পূরণ করে দিবেন।